প্রিয় বন্ধুরা, আপনাদের কথা দিয়েছিলাম নতুনভাবে নতুন উদ্যমে শুরু করব। আজ সেই দিন। আজ আমার মায়ের মৃত্যুবার্ষিকী। আজ থেকে শুরু করব নতুনভাবে। তো আশা করি এইভাবেই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। নতুন কিছু ভিডিও দিব, নতুন কিছু কন্টেন্ট দিব, যেখান থেকে আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের কন্টেন্ট। আজকের কন্টেন্টের নাম বাবা মা জীবিত অবস্থায় ও মৃত্যুর পর সন্তানের করণীয়, কোরআন ও সুন্নাহর আলোকে কি ব্যাখ্যা, সেটা আমি একটু পর্যালোচনা করছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার এবং জানার সুযোগ করে দেবে। পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যা বাবা মায়ের ভালোবাসার চেয়ে নিঃস্বার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অসংখ্যবার সন্তানদেরকে বাবা মার প্রতি সদ্ব্যবহার করার আদেশ দিয়েছেন। বাবা মা জীবিত অবস্থায় করণীয়। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন তুমি তারই ইবাদত করো এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করো। তাদের কেউ অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ পর্যন্ত বলো না এবং ধমক দিও না, বরং তাদের সাথে ভদ্রভাবে কথা বলো। সূরা আল ইসরা আয়াত 23 বাংলা। জীবিত অবস্থায় বাবা মার প্রতি শ্রদ্ধা, দোয়া, কথা বলায় নম্রতা, যত্ন নেওয়া, তাদের ইচ্ছাকে সম্মান করা, এসবই সন্তানের দায়িত্ব। বাবা মাকে কষ্ট দেওয়া, তাদের প্রতি বিরক্তি প্রকাশ করা বা অবহেলা করা বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে, আর আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার অসন্তুষ্টিতে। তিরমিজি, হাদিস নাম্বার 1899। বাবা মার মৃত্যুর পরে আমাদের করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব কাজ বন্ধ হয়ে যায়, তবে 3টি কাজ চলতে থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার উপকারী জ্ঞান, 3 নাম্বার নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1661। বাবা মা মারা গেলে তাদের জন্য নিয়মিত দোয়া করা, ইস্তেগফার করা, কোরআন তেলাওয়াত করে সওয়াব পৌঁছানো, তাদের নামে দান সদকা করা, এগুলোই প্রকৃত সন্তানের দায়িত্ব। আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, বাবা মার বন্ধু বান্ধবকে সম্মান করা, এটাও তাদের হক আদায়ের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, বাবা মা মৃত্যুবরণ করার পর তাদের বন্ধুদের সাথে সম্পর্ক রাখা হচ্ছে বাবা মার প্রতি সর্বোত্তম সদাচার। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2552। বাবা মা আমাদের জান্নাতের দরজা, তারা বেঁচে থাকলে সেবা করো, আর না থাকলে দোয়ার মাধ্যমে তাদের জান্নাতের পথে সাহায্য করো, কারণ সন্তানের দোয়া বাবা মায়ের জন্য জান্নাতের উপহার। হে আল্লাহ, আমাদের বাবা মাকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের লালন করেছেন। সূরা আল ইসরা আয়াত নাম্বার 24। আসুন আমরা বাবা মার জন্য দোয়া করি। যাদের বাবা মা জীবিত আছে এবং বেঁচে আছে তাদের জন্য তাদের খেদমত করি, তাদের কথা শুনি, তাদেরকে লালন পালনে, তাদের পছন্দ অপছন্দে গুরুত্ব দিই, এবং যাদের বাবা মা বেঁচে নেই, ওপারে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি দোয়া করি, দান সদকা করি। এটাই হলো একজন প্রকৃত সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আসুন আমরা এই কোরআন এবং সুন্নাহর আলোকে বাবা মার যত্ন করি, বাবা মাকে ভালোবাসি। তাহলেই আমরা নেককার সন্তান হিসাবে দুনিয়াতে এবং আখেরাতে সফল কাম হব। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।